আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাধন করতে হয়। সূরা মুলকের দ্বিতীয় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের যে বান্ডন, আল্লাহ তাআলা মৃত্যু আর জীবন এমনি এমনি সৃষ্টি করেন নাই। চূড়ান্ত বিদায়ের আগে, মৃত্যুর আগে আল্লাহ হায়াতে জিন্দেগি এই সময়টুকু দিয়েছেন। এই সময়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়টা বড় নিশ্চিত। 100 বছরও বেঁচে থাকতে দেখি, আবার জন্ম হয় মৃত অবস্থায়। 90 বছরে বেঁচে থাকতে দেখি, আবার সন্তান জন্ম হওয়ার পরে দুনিয়া ছেড়ে চলে যায়। 80-85 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 10-15 বছরের ছোট্ট বাচ্চাটাও দুনিয়ার থেকে বিদায় নিতে দেখতে পাই। 70-75 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 25-30 বছরের টকবকে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সাইফুল ইসলাম আলিফ ভাই, তার তরুণী স্ত্রীটা বিধবা হয়ে গেল, ছোট্ট সন্তানটা এতিম হয়ে গেল। এখন তার পরিবারকে আপনি কোটি টাকা দিয়ে সাপোর্ট দিতে পারেন, লাখ লাখ টাকা দিয়ে সাপোর্ট দিতে পারেন, পরিবারটা চলবে। কিন্তু সাইফুল ইসলাম আলিফের এই শূন্যতা তার পরিবার কখনোই পূরণ করতে পারবে না। এজন্য মৃত্যুটা বড়ই শিক্ষণীয় বিষয়। যদি এই জিনিসটাই উপলব্ধি করতে পারি, আমার জীবনে রেডিকাল চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন আসবে। একটু খেয়াল করে শুনুন, আজকে এত বাড়াবাড়ি করছি, সীমা লঙ্ঘন করছি, যার মন চায় সেভাবে চলছি। ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, ওই নাস্তিকদের মতো স্লোগান দিচ্ছি। নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। পাগল পাড়া হয়ে দুনিয়ায় কোরানোর চেষ্টা করছি, অথচ দুনিয়া স্থায়ী নয়, দুনিয়া বড় ক্ষণস্থায়ী। এমন একদিন আসবে একে অপরের সহযোগী হওয়া দূরের কথা, আমার 3.5 হাত বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেবে, আমার নিয়ন্ত্রণে তখন থাকবে না, নিয়ন্ত্রণে থাকবে না। হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই দিন আলমে আখিরাত, চূড়ান্ত জগতে, চিরস্থায়ী জগতে 2টা জায়গা। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা এই দুনিয়ার জিন্দেগিতে পুণ্য কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহর গোলামি করে জিন্দেগি কাটিয়ে দেবে, রাসূলের উম্মত হিসেবে তার ইত্তেবা করবে, কোরআনের আলোকে জীবন গঠন করবে, হাদিস সুন্নাহর আলোকে জীবন গঠন করবে, ইসলামের সৌন্দর্যকে তার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে স্থায়ীভাবে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, দুনিয়ায় আল্লাহ
সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ পেল, ধন দৌলত পেল, সব কিছুই ছিল, কিন্তু পাপিষ্ঠদের কাতারে শামিল হয়ে গেল। আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর জিকির অন্তরে ছিল না, ইবাদত বন্দেগী ছিল না, মন যা চেয়েছে সে তা করার চেষ্টা করেছে। ওই ব্যক্তিরা, পাপিষ্ঠরা জাহান্নাম ছাড়া তাদের কোনো জায়গা থাকবে না।